বিকেলের নাস্তা কিংবা সকালের নাস্তা বানিয়ে সবার মন জয় করতে পারেন এবং বাচ্চাদের খুবই একটা পছন্দের নাস্তা বানিয়ে ফেলতে পারেন খুবই সহজে। মাত্র 2টি উপকরণ দিয়ে ডিম আর আটা দিয়ে বানিয়ে ফেলতে পারুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুব বেশি ভালো আছি। তো যেখান থেকে ভিডিওটা দেখছেন, দেশ এবং দেশের বাইরে, সবাই একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে মাত্র 2টি উপকরণ দিয়ে বিকালের নাস্তা বা সকালের নাস্তা বানানো যায় এমন একটা আইটেম আপনাদেরকে দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আমি 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, তো সাথে কিছু কাঁচামরিচ নিয়েছি। আমি একটু ঝাল করে নাস্তাটা বানাবো। বিকেলের নাস্তা সহজেই পদ্ধতিতে বানিয়ে ফেললাম। তো 2টা পেঁয়াজ আমি সুন্দর করে কুচি করে কেটে নেব। তো চায়ের সাথে বিকেলের আড্ডায় এই নাস্তাটা কিন্তু খুবই ভালো লাগে। তো বেশি কিছু লাগে না বানাতে, অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। তো আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ কেটে নিব। আমি বেশ কিছু কাঁচামরিচ দিছি, কারণ ঝাল করে বানাবো, কারণ মুখে রুচি না থাকলে এইসব বানিয়ে খেলে ভালো লাগে। তো আমার বাচ্চাদের খুব পছন্দ। তো এখানে আমি আটার জন্য চুলাতে গরম পানি দিয়ে দিচ্ছি। তো আমি লবণ দিয়ে সুন্দর করে হাতে চটকায় নিব, জানি ঝালটা ডিমের মধ্যে ভালো মতো লাগে। আমি এখানে 2টা ডিম নিয়ে নিচ্ছি। তো ডিমটা সুন্দর করে গুলিয়ে নিব। তো এখন আমি আটাটা ছেনে নিব সুন্দর করে। তো আমি একটু কুসুম গরম পানি করে নিব, কুসুম গরম না, ভালোই গরম করে নিব, কারণ কাঁচা আটার রুটি আমি বেলতে পারি না, যার কারণে একটু পানিটা গরম করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কীরকম গরম। তো এখন আমি আটাটা ছেনে নিব, সুন্দর করে আটাটা ছেনে নিব। তো আমি আটাটা এই পর্যায়ে ছেনে নিচ্ছি। অনেক গরম, হাতে লাগতেছে, দেখতেই পাচ্ছেন। তো প্রচণ্ড গরম। তো আমি এভাবে রুটিগুলো এখন বানিয়ে নিব। তো ভালো করে কিন্তু আমি রুটি বেলতে পারি না, তো সবাই রুটির দিকে নজর দিবেন না। অবশ্যই আমার রুটিটা গোল হয় না। তো এই তো আমি একটা বানিয়ে রেখে দিয়েছি, আমি আরেকটা রুটি বানিয়ে নিব। তো বিকেলের নাস্তা হিসেবে কিন্তু ঝটপট এভাবে বানিয়ে ফেললে কিন্তু ভালোই হয়। বাচ্চারাও খুব পছন্দ করে এবং আমাদেরও খুব পছন্দ হয়। তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটু ডিমগুলো যে গুলিয়ে রেখেছিলাম, বেশি করে কাঁচামরিচ দিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমার বেলুন পিটিটা একটু বাঁকা, যার কারণে একটু বের হয়ে গেছে। তো এইভাবে সুন্দর করে মুখটা মেরে দেবেন একটা কাঁটা চামচের সাহায্যে। তো তাহলে সুন্দর হবে, ছেঁকতে দিলে আর এটা হবে না, বের হয়ে যাবে না। তো আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন আমি রুটিটা দিয়ে দিব। তো সুন্দর করে এই পুটে আগে ছেঁকে নিব, তারপরে একটু করে তেল দিব। এই তো দেখুন আমি লাল করে পরোটাগুলো ভাজছি। তো সুন্দর করে লাল করে পরোটাগুলো ভেজে নিব। তো এই পর্যায়ে আমি আরেকটা পর্যায়ে দেখাতে পারি, যে রুটিটা দিয়ে তারপরে সুন্দর করে মাঝখানে ডিমটা দিয়ে তারপরে কিন্তু উল্টায় নিতে পারেন। এটা সহজে করা যায়, যাদের আরও তাড়াতাড়ি করতে ঝামেলা লাগে তারা করতে পারবেন। এই দেখুন এটা কিন্তু আরও বেশি ভালো হয়েছে। তো ডিমটা কিন্তু এ পর্যায়ে বের হয়ে গেছিলো হালকা করে, ভিতরে তো সমস্যা নাই এটা। তো সুন্দর করে আমি রুটিটাও সুন্দর করে ছেঁকে নিব। তো এটা কিন্তু খুব মজার ছিল। তো আপনারা অবশ্যই বানিয়ে খাবেন বাসায়, কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে। তো এই তো আমার এই রুটিটাও সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। বা ভাজা হয়ে যাচ্ছে। দেখেন আমার ঘরে একটা বিলাই সুন্দর ডাকতে পাচ্ছে, হয়তো বা আপনারা আওয়াজ পাচ্ছেন। দেখুন রুটিগুলো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর একটা কালার হয়েছে। তো আমি এই পর্যায়ে মাঝখান থেকে কেটে পরিবেশন করব। তো যেহেতু সবাই খাবো, তাই দেখুন ভিতরে কত সুন্দর ডিম হয়েছে। বা এই তো দেখুন আমার বিকালের নাস্তাটা কত সহজেই বানিয়ে ফেললাম। ভিডিওটা সব ভালো লাগলে সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।